রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের কোরআন ও ইসলাম ধর্ম সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন ধর্মনগর উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় পরগনা কমিটি এবং আঞ্চলিক যৌথ পরগনা কমিটির সদস্যরা। প্রেমতলা বাজারে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেন এবং মন্ত্রীর বক্তব্যকে ধর্মীয় অসহিষ্ণুতা হিসেবে আখ্যায়িত করেন। এই প্রতিবাদ কর্মসূচি নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্য নওদোয়া সভাপতি মৌলানা আব্দুল্লাহ, সুন্নি ইমাম কমিটির সভাপতি মৌলানা নুরুল মুক্তাকিন এবং ধর্মনগর উত্তরাঞ্চলীয় কমিটির সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী। তারা প্রথমেই কাশ্মীরের পহেলগাঁও এই সাম্প্রতিক সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি বিতর্কিত ওয়াকফ বিল নিয়েও তারা আপত্তি তোলেন। মূলত কিছুদিন পূর্বে পহেলগাঁও হামলার প্রেক্ষিতে মন্ত্রী সুধাংশু দাস তার বিধানসভা এলাকায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কোরআন ও ইসলাম ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে বলে অভিযোগ। তিনি নাকি বলেন, কোরআনে লেখা আছে মুসলিমদের দেখলেই হত্যা করতে হবে এবং তাদের কাফির বলে গালি দিতে বলা হয়েছে, এমনটাই দাবি করেছেন প্রতিবাদকারীরা। এই বক্তব্য ইসলাম ধর্মাবলম্বীদের মনে চরম আঘাত হেনেছে বলেই তাঁদের বক্তব্য। প্রতিবাদকারীরা ব্যাখ্যা করে বলেন, ইসলামে শান্তির বার্তা দেওয়া হয়েছে। ধর্মীয় শাস্ত্রের নির্দিষ্ট পরিস্থিতিতে ঐতিহাসিক প্রেক্ষাপটে কিছু শর্ত সাপেক্ষ নির্দেশ ছিল, যা এখনকার প্রেক্ষাপটে প্রয়োগযোগ্য নয়। ইসলাম কোনো জাতি বা ধর্মের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় না। এদিন ধর্মীয় নেতারা স্পষ্ট ভাষায় জানান, একজন দায়িত্বশীল মন্ত্রীর এহেন মন্তব্য রাজ্যের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে। অবিলম্বে মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়া উচিত। আমাদের মূল কথা যে ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, এখানে আমি কোরআনে কারীম থেকে উদ্ধৃতি দিয়েছি, আপনারা শুনেছেন যে এখানে কিছু মানুষের সাথে সুনির্দিষ্ট, এবং আপনারা জানেন ভাই গিরিশচন্দ্র সেন তার লিখিত বাংলা অনুবাদ, কোরআনে কারীমের বাংলা অনুবাদ তিনি করেছেন। তার 111 নম্বর পাতায় আপনি দেখবেন এই আয়াতের তিনি সেখানেও ব্যাখ্যা দিয়েছেন, টিকা লিখেছেন যে একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদের সাথে তদানীন্তন সেই আরবের মুসলমানদের চুক্তি হয়েছিল, এই চুক্তির তারা খেলাফ করেছিল। যতক্ষণ তারা খেলাফ করেনি, চুক্তির মধ্যে যতক্ষণ ছিল ততক্ষণ তাদেরকে কেউ আক্রমণ করেনি। যখন তারা সেই চুক্তি লঙ্ঘন করেছে তখন তাদের জন্য এই কথা খুলে দেওয়া হয়েছে যে ওই যারা চুক্তি ভঙ্গকারী তাদেরকে তোমরা এখন আক্রমণ করতে পারো। যেমন আজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে পাকিস্তান, আমরা ভারতবর্ষ তাদেরকে আক্রমণ করছি, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এবং দেখুন এই আন্তর্জাতিক আইনের মধ্যে যে আমরা কিছু যুদ্ধক্ষেত্রে কিছু প্রতারণা করা হয়, এদিক থেকে আক্রমণ করবে, দেখা যাচ্ছে ওদিক থেকে আক্রমণ করছে, এটা তো প্রতারণা। যে প্রতারণাও কিন্তু যুদ্ধের ক্ষেত্রে সঠিক। কিভাবে সঠিক হয় যুদ্ধের ক্ষেত্রে? এটাও আন্তর্জাতিক আইন। এই ঘটনার প্রেক্ষিতে এখন রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও এখনো পর্যন্ত মন্ত্রী সুধাংশু দাস এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে সকলের নজর এখন তার উত্তরদানের দিকেই। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।